হ্যালো, আমি সৈয়দ রেজানুল হক নাবিল এবং আমার সাথে আছে আমার ভাইগনা মুকিত। আমরা এসেছি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার এখানে কাজী অ্যান্ড কাজী টি রিসোর্টে। আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই এই রিসোর্টের কর্তৃপক্ষকে আমাদেরকে ঢোকার অনুমতি দেওয়ার জন্যে। অসাধারণ সুন্দর একটি রিসোর্ট, এটা বলতেই হয়। এবং এখানে চা বাগানগুলো হচ্ছে সমতলের মধ্যে। আমরা যেমন আমাদের সিলেটে আমরা যেমন দেখি চা বাগান হচ্ছে পাহাড়ের মধ্যে, কিন্তু সেখানে আমার তেমন মনে হচ্ছে না। এখানে মনে হচ্ছে যে সবগুলো সমতলের মধ্যে। এবং এই উপজেলার মধ্যে আমি কিছু জিনিস দেখেছি যে মানুষ অনেক ছোট ছোট করেও চা বাগান তৈরি করে। এখানে এই রিসোর্টটা অসাধারণ সুন্দর। তো এই রিসোর্টের যে জিনিসগুলো খুব ভালো লেগেছে সেটা হচ্ছে যে এটা যে নির্মাণ শৈলী সেটা অসাধারণ। কেমন যেন একটা প্রাকৃতিক একটা ভাব আছে এবং একটু স্পেসিয়াস, অনেক স্পেসিয়াস এবং প্রকৃতির সাথে খুবই কাছে। যেমন এখানে দেখা যাচ্ছে যে গাছপালা, এখানে হচ্ছে বিল্ডিং, প্রকৃতি এবং এই যে বিল্ডিংগুলো, এটা একটা অসাধারণ একটা সমন্বয় এখানে ঘটেছে। এখানে একটি ঘোড়া দেখা যাচ্ছে এখানে আসলে, এবং খুবই নীরব। এবং এখানে একটা পোর্শন থেকে আরেকটা পোর্শনে হেঁটে যাওয়া যায়। এখানে ঢুকতে অবশ্য অনুমতির প্রয়োজন হয়। অনুমতিটা নেওয়া একটা চ্যালেঞ্জিং একটা কাজ ছিল। আমরা প্রথমে এখন উপায় পাচ্ছিলাম না। পরে এখানে যে উপজেলা চেয়ারম্যান, সম্ভবত ওনার নামটা আমি ভুলে গিয়েছি, তো ওনাকে কল দেওয়ার পর তারপর উনি ব্যবস্থা করে দিয়েছেন। এবং ফাইনালি এখানে ওয়াহিদ ভাই, যিনি এখানকার ম্যানেজার, ওনার সাথে কথা হয়েছে এবং ওনাকে আমি আমার পরিচয় দেই। তারপর আমাদেরকে ঢুকতে দেন। আমি ওনাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই সুন্দর একটা জায়গায় ঢুকতে দেওয়ার জন্যে। এবং এই যে ছোট ছোট ব্রিজের মতো, যেটা একটার সাথে আরেকটা কানেক্ট করেছে, একটা পোর্শনের সাথে আরেকটা পোর্শন কানেক্ট করেছে। আমরা যদি এখন ডান দিকে যাই, কিছুটা একটু পাজলের মতো, কারণ হ্যাঁ, কোন দিকে যাব না যাবো একটু, এত বড়, ডানে বামে একটু মানে ঝামেলা লেগে যায়। ভালো, মানে অসাধারণ। তো এই পাশগুলোতে একটু বিভিন্ন ধরনের গাছগাছালি, আর এদিক দিয়ে হচ্ছে চা বাগান, এবং চা বাগানের মাঝখানে হচ্ছে এই যে এই রিসোর্টটা। এটাকে সম্ভবত আনন্দধারা নাম একটা দেখলাম, সেটা সম্ভবত এটার আনুষ্ঠানিক নাম হয়তো। আর এটা হচ্ছে কাজী অ্যান্ড কাজী টি এস্টেট। আমরা এখন এদিকে এসে, আমরা এদিক থেকে এসেছি, এখন যাব হচ্ছে এদিকে ডান দিকে। তো এখানে এদিকে গিয়ে এখানে একটা সুন্দর একটা জায়গা আছে, আমি জানি না এটার কি পারপাস। এদিকে স্বচ্ছ পানি। যারা সিলেট থেকে আসবেন তাদের কাছে জিনিসটা আরো বেশি ভালো লাগবে, কারণ এখানে এই জায়গাটা অনেকটা শ্রীমঙ্গলের মতো। কিন্তু শ্রীমঙ্গলে যেমন পাহাড়, এখানে পাহাড় টাহাড় নাই। এখানে হচ্ছে মূলত হচ্ছে সমতলের মধ্যেই এই রিসোর্ট, এই চা বাগানগুলো। এখানে সম্ভবত কোনো একটা কিছু তৈরি করা হচ্ছে। আই এম নট শিওর হোয়াট ইজ দিস, অসাধারণ। এবং বোঝাই যাচ্ছে যে এটি খুব প্ল্যান করে বানানো হয়েছে। এবং আমি যখন এখানে কথা বলছি অনেক রিফ্লেকশন হচ্ছে। হ্যাঁ, রিফ্লেকশনটা একটু অসাধারণ। তো আমরা এখন এই যে যে ব্রিজটা দিয়ে এসেছি, কানেক্টিং যে
এইটা দিয়ে ধরে আবার আমরা এদিকে যাব। তো আমরা এসেছি ওই দিক থেকে, একটু এদিকে গেলাম, তারপর এখন যাব হচ্ছে ডান দিকে। এখানে আরেকটা বাংলোর মতো, তো এদিকে যাচ্ছি। এদিকে একটা বাংলো আছে, এদিকে এইটা দিয়ে আমরা একটু আগে গেলাম। তো এদিকে আমরা যদি চাই তাহলে আমরা যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে সরাসরি চা বাগানে চলে যাচ্ছি। এটা হচ্ছে সরাসরি চা বাগান। আমরা এসেছি হচ্ছে এদিক থেকে গিয়ে ওইদিকে গিয়ে তারপর এদিকে হয়ে ঘুরে তারপর এদিকে এসেছি, এবং এখানে হচ্ছে চা বাগান। তো চা বাগান মূলত আমার কাছে পার্সোনালি খুব একটা এক্সাইটিং না, কারণ আমরা সিলেটের চা বাগান দেখতে দেখতে একদম অভ্যাস হয়ে গিয়েছে, বাট তারপরও আমার ভালোই লাগে। আরেকটা ছোট একটা আমরা তাহলে এদিকে যেতে পারি, এদিকে এসো। সো এই রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে যে রডের মতো একটা বেস দিয়ে এইখানে তারপর হচ্ছে উপরে গাছ লাগানো হয়েছে, গুল্ম জাতীয় মেবি এই ধরনের গাছপালা সম্পর্কে আমার আইডিয়া অতটা নাই, বাট আমি স্বীকার করতেই হচ্ছে যে একটা অসাধারণ একটা অনুভূতি হচ্ছে যখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। আসলে আমরা যারা রোবোটিক্স বা ইলেকট্রনিক্স, ড্রোন এসব নিয়ে কাজ করি, আমাদের মাঝে মাঝে উচিত নিজের যে এলাকা আছে সেটা থেকে বের হয়ে একটু দূরে কোথাও যাওয়া। গতকালকে আমরা গেলাম বাংলা বান্ধায়, বাংলাদেশের একদম উত্তরে যে জিরো পয়েন্ট আছে সেখানে। তো সেখানে গিয়ে খুব ভালো লাগলো। ছোটোবেলায় যখন বাংলাদেশের পতাকা যখন আঁকতাম তখন ওই কোনাটা আঁকতে একটু কষ্ট হতো, তো ওই জায়গাটাতে নিজে গিয়ে দেখে এসেছি, সেটা বেশ ভালো লেগেছে। এদিকে গিয়ে এক্স্যাক্টলি কোথায় আমি ঠিক জানি না। ও আচ্ছা, ওকে। এদিকে আবার বিভিন্ন ধরনের, সম্ভবত এখানে তারা বিভিন্ন জিনিস স্টোর করে রাখে। ওইদিকে খুবই পরিকল্পিতভাবে এই কাজী অ্যান্ড কাজী রিসোর্ট যেটা সেটা বানানো হয়েছে, সেটা বোঝাই যাচ্ছে। এই ধরনের পরিকল্পনা করে সুন্দরভাবে একটা কিছু করলে সেটা ভালো লাগে আসলে। তো আমরা একটু এদিকে যাই। আমি আসলে এখানে নিজেও জানি না কোনটা আসলে কোন দিকে, কিন্তু জাস্ট এক্সপ্লোর করছি আপনাদের সাথেই। ওকে, এখানে খুব সম্ভবত এখানে কিছু ঘোড়ার গাড়ি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এদিকে হ্যাঁ, নৌকা আছে। তো আমরা বেসিক্যালি এদিক থেকে এসেছি, এদিক থেকে এদিকে এসে তারপর এখানে এখন আমরা আবার এদিকে যাই। এটার উপর কিভাবে কোন দিকে যাবো আমি শিওর না। আচ্ছা, এদিকে গিয়ে একটু দেখি। ও আচ্ছা, হ্যাঁ খুঁজে পেয়েছি।
আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে রাস্তা হারিয়ে ফেলছি। ও, এদিকে আবার একটু বাংলো আছে এদিকে, তো একটু গিয়ে দেখি। ও, কাঠের তৈরি। তো আমরা এখন যাব হচ্ছে এদিকে, এদিকে গিয়ে তারপর দেখি। আমি নিজেও আসলে শিওর না, এদিকে যাওয়া যায় আবার এদিকেও যাওয়া যায়, তো বেটার এদিকে যাই। ওকে, ওকে, এদিকটা অবশ্যই বন্ধ থাকার কথা। বন্ধ। ওকে, সো আমরা আবার লেফট হ্যান্ড সাইডে যাচ্ছি। এই তো। কিছুক্ষণ আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম, বাট এখন আবার সবকিছু খুঁজে পেয়েছি। অসাধারণ জায়গা। ওকে, এদিকে গিয়ে এখন হচ্ছে, ওকে, এখন ওই যে আমরা ওই 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 জায়গাটায় ছিলাম, ওই জায়গাটায় ছিলাম। এদিকটা ঘুরে এসে তারপর এদিকে আসলাম। এখানে একটা ডেড এন্ড দেখতে পাচ্ছি, সুন্দর পানি এখানে, অসাধারণ। তো আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন, আমরা এদিকটায় গিয়েছি, এদিকটায় গিয়েছি, এদিকটায় গিয়েছি, এদিকে গিয়ে তারপর এদিকে ঘুরে তারপর আবার এদিকে আসা। এই এই যে রাস্তাটা আছে সেটা আমার খুবই ভালো লেগেছে, কারণ এখানে একদম কোলাহল নাই, নীরব, অসাধারণ একটা অনুভূতি হয়। অনেকগুলো এই এই ধরনের ছোট ছোট বাংলোর মতো। এদিক দিয়ে আমরা গিয়েছিলাম। ও, এখানে কবুতরের বাসা। এই যে এই বাসা, এই যে বাংলোগুলো আছে সেটার উপরের জায়গাটা খুব সুন্দর, এবং এখানে প্রচুর পরিমাণ পাখির বাসা, বিশেষ করে কবুতরের বাসা, সেটা ভাল লাগে। এটা অসাধারণ একটা শব্দ করে। ওকে, এখন আমরা যাচ্ছি এদিকে। আমরা কিছুক্ষণ ভিডিওটা পজ দিয়ে রেখেছিলাম। পুকুরের মতো আছে। মাঝখানে মাঝখানে ছোট বাগান। আচ্ছা, আমরা একটা, এদিকে এই জায়গাটা সুন্দর। এখানে সম্ভবত তাদের খাবার দাবার জায়গা।
অসাধারণ সুন্দর একটি মানে এটা কাইন্ড অফ মিনি গল্ফের মতো লাগছে আমার কাছে, যদি এটা গল্ফ খেলার জন্য না। তারপর হচ্ছে এদিকে এসে বসার জায়গা আছে, এখানে হচ্ছে ফায়ার প্লেস। এটা কাঠের, এইখানে নিচটা কাঠের। এতক্ষণ আমরা যতগুলো দেখেছি কোনোটাই কাঠের ছিল না, মানে কাঠের বলতে নিচের জায়গাটা কাঠের ছিল না, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে কাঠের তৈরি। এদিকে আবার যাওয়া যাবে কি, ওখানে যাওয়া যাবে। আর এদিকে তো দেখতেই পাচ্ছি ওইখানে ব্যাডমিন্টন খেলার জায়গা আছে, ওইদিকে ঘুরিয়েও যাওয়া যায় আমরা যেখান থেকে এসেছি। তো এইটা হচ্ছে উডেন কটেজ মনে হচ্ছে আর কি, এখানে কাঠ দিয়ে সবকিছু তৈরি। এই দেয়ালগুলো পর্যন্ত কাঠের তৈরি, অসাধারণ নির্মাণ শৈলী বোঝাই যাচ্ছে। উপরে পাশ, এটা কিছুই চাই। আমরা কিছুক্ষণ ঘোরার পর আবার এখানে ভিডিও করছি। এখানে দেখা যাচ্ছে যে সুন্দর একটা পরিবেশ। এখানকার এখানকার পরিবেশটা অনেক ভাইব্রেন্ট। এখানে আরেকটা কটেজ, ওকে। আমরা এখন এই পাশটাতে যাচ্ছি। এদিকে গিয়ে মূলত হচ্ছে যে আমার হচ্ছে যে নিচের দিকে আমার রাস্তা। ওই পাশটা থেকে আমরা এসেছি। তো এদিকে গিয়ে, ও এদিকে এদিকে প্রায় শেষ এই জায়গাটাতে মনে হয়। আমরা এদিকে যাচ্ছি না, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। অনেক ভালো লাগলো। আমি এখানকার কর্তৃপক্ষকে অবশ্যই আবার ধন্যবাদ দিতে চাই আমাদেরকে এখানে প্রবেশ করার জন্যে, প্রবেশ করিয়ে দেওয়ার জন্যে। কারণ এটা একটা প্রাইভেট প্রপার্টি, এখানে সবাই এই বিশেষ করে এই করোনা অবস্থায় তো আসলে সবারকে ঢুকতে দেওয়া ঝামেলা, সেটা বোঝাই যাচ্ছে। এই পথটা দিয়ে মূলত আমরা এসেছিলাম, মানে ওই দিকটা ঘুরে তারপর এসেছিলাম। এদিক দিয়ে হচ্ছে বাইরে যাওয়ার জায়গা।
আমরা এখন বেরিয়ে যাব। বেরোনোর পথটা মূলত এদিকে না, সেটা হচ্ছে এদিকে। সো এই ভ্রমণের একটা ব্যাকগ্রাউন্ড কাহিনী বলি। সেটা হচ্ছে যে আমি এসেছি হচ্ছে সিলেট থেকে। তো সিলেট থেকে প্রথমে ট্রেনে করে ঢাকায়, তারপর ঢাকা থেকে হচ্ছে পঞ্চগড়। ট্রেনটা অনেক, পঞ্চগড় এক্সপ্রেস ওই ট্রেনটার নাম ছিল। তো যদিও ট্রেনটা অনেক লেট করে, তারপর আমরা আসি পঞ্চগড় থেকে বাসে আমরা আসি তেঁতুলিয়া শহরে। তো তেঁতুলিয়া শহরে একটা হোটেলে আমরা থাকি, সেটার নাম হচ্ছে কাজী হোটেল, ওটার নাম। তো ওইখানে থেকে তারপর আমরা বিকালবেলা বান্দায় ঘুরতে যাই। তারপর হচ্ছে ওখানে ঘুরে তারপর মহানন্দা নদী দেখি। তারপর রাতের বেলা তেঁতুলিয়া শহরটা একটু দেখি, মানে ছোট একদম গ্রামের মতো। তো ভালোই লাগে, এবং ওখানকার খাবার টাবার সব কিছু মানে খুব ভালো ছিল তেঁতুলিয়ার। তারপর গিয়ে পরের দিন আমরা আসি হচ্ছে এখানে। দেখিনি এদিক, আচ্ছা সামনে এদিকে যাওয়া যাবে না, তো আমরা এদিকে বেরিয়ে যাচ্ছি। ওকে, তাহলে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। ওকে, আমরা বাইরে চলে আসলাম। এ হচ্ছে এখানকার চা বাগান। কোন দিকে যাবা, এদিকে না ওইদিকে? তো এদিকে যাই, যেদিকে চিনি এদিকে যাই। তো এইভাবে গিয়ে এখান থেকে একদম এখানে একটা রাস্তা আছে, ওইখান থেকে কোনো একটা কিছু নিয়ে তারপর আমরা আবার তেঁতুলিয়া চলে যাব। তো এতক্ষণ এটা একটা দীর্ঘ ভিডিও, কিন্তু আমার উদ্দেশ্য ছিল যে ভিডিওটা দীর্ঘ হোক নাকি ছোট হোক সেটা আমার মূল উদ্দেশ্য ছিল না। মূল উদ্দেশ্য ছিল হচ্ছে এখানে আমি কোনো কাট পেস্ট করবো না, আমি জাস্ট ভিডিও করেছি হচ্ছে পজ দিয়ে দিয়ে। ওকে, এইটার নাম হচ্ছে আনন্দধারা। এখানে যাই না, এটা খুব একটা দেখা যাচ্ছে না অবশ্য। তো আমার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে যে পজ দিয়ে দিয়ে মানে ভিডিওটা করব, যাতে আমার আবার এডিটিং করা না লাগে, কারণ ভিডিও এডিটিং করে আপলোড দেওয়ার মতো যথেষ্ট সময় আমার কাছে আসলে নাই, আমরা একটু বিজি থাকি। সো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি এতক্ষণ ছিলাম হচ্ছে, আমি সৈয়দ রেজানুল হক নাবিল, ফাউন্ডার ক্রাক্স অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর সাইবারনেটিক্স রোবো লিমিটেড অ্যান্ড লিড ইঞ্জিনিয়ার বায়োফোর সেল সিস্টেম লিমিটেড। এবং আমার সাথে ছিল আমার ভাইগনা মুকিত, সে হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। সে ড্রোন তৈরি করে, আরও বিভিন্ন জিনিস তৈরি করে। রোবোটন বিডি নামে তার একটা ড্রোন বিক্রি করা এবং ওটা পার্টস ইয়ে করা একটা অনলাইন শপও আছে। সো থ্যাংক ইউ, ভালো থাকবেন।